রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাতুনে জান্নাত জিবরাইল আমিনকে চাচা বলে আখ্যায়িত করলেন। ওনার মনে একটু কষ্ট হয়েছে, তখন আমার নবী প্রশ্ন করলেন, সালা জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল কান উমারে কামিনা সিনিন, হে জিবরাইল তোমার বয়স কত? আমার মেয়ে নালে একটু কইছি তোমারে ইসি, তোমার বয়সটা কত? কই ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে জানি না। ইন্না ফিল হাজাবে রাবু নাজমা ইয়াতমাউ ফি কুল্লি 70000 মাররা সানা, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা উদয় হইতো, এই উদয় হইয়া 70000 বছর ডুবে থাকতো, আবার 70000 বছর উদয় হইয়া থাকতো। রাইতুহু ইসনাইনে 70000 মাররা সানা, রাইতু হযরত মুতাকাল্লিম সিগা হুড হইলে মফউল, ইসনাইনে মানে দুই। আমার জীবনে আমি 72000 বার দেখছি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো এখন চিন্তা করে দেন আমার বয়স কত? তখন আমার নবী জিজ্ঞেস করে তুমি হন দেখুনি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি না, তবে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইজ্জতি রাব্বি আমি আল্লাহর জালালের কসম কেটে বলি, এই তারকাটা যে তারকাটা আমি চতুর্থ আকাশে দেখতাম, এই তারকাটা এখন দেখতেছি আমরা কপালের মধ্যে ভাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। কপাল মোবারকে নবীজি বলতেছে ওই ইজ্জতি, ইজ্জতু কো জায়েজ, ইজ্জতি কো ওয়াল আসরি ওয়াটা কসমিয়া, ওয়াল ইজ্জতি আমি ইজ্জতে জালালের কসম করি, রাব্বি আমার রবের কসম কেটে বলি, হে জিবরাইল আনা যালিকা কাওকাব আমি নবী ছিলাম ওই তারকা, জোরে কোন সুবহানাল্লাহ। কালা আহলে হাদিসেরা কইবো এটা কোন হাদিস কইলো? এই হাদিসটা মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের মধ্যে ভুল ধরি না, নীল আকাশের নিচে কোনো ফুট জন্ম হইছে না, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান জগৎ বিখ্যাত তাফসীর, তার মধ্যে দর্শিরা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কোন নবীর প্রশংসা শুনলে যাদের চেহারা মলিন হয়ে যায় আমার রাসূল পাক তাদেরকে সুপারিশ করবে না। 300 সাহাবী মুনাফিকদের লিস্ট নবীর হাতে হুযায়ফার হাতে দিয়েছে আমার নবী। হে যুগে তো মুনাফিক বুঝাইয়াছিল, সাহাবী মুনাফিক বুঝছেন। ওয়াজ শক্ত করে মনে নিয়েন, নবীজি বদরের যুদ্ধে 8 তারিখ গেছে, দুপুরে কইছে সাহাবীরা তোমরা রোজা ভাঙিয়ে লাও, সব ভাঙিয়ে লেছে, 4-5 জন মাংসের। সন্ধ্যার সময় তারা ইয়া হইতেছে, শরবত খাইতেছে আর খেজুর খাইতেছে, সাথে সাথে সাহাবীরা গা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা রোজা ভাঙাই নিলেন, হেরা দি রোজা ইয়া খাইতেছে, ইফতার করতেছে। তখন আমার নবী করি হেরা রোজা রইছে নি, হেরা জালেমের দল। কিতাবের নাম সাইদুল মুরসালিন। রোজা রাখতে হইছে জালেম আর রোজা ভাঙা হইছে কি আশিকি রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই সবুজ সাহেব অত্যন্ত প্রিয় মানুষ, তিনি বসা এখানে, এবং মুজাম্মিল যেখানে থাকো না কেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসো, জোরে না দেন নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদ এ মিলাদুন নবী, সুন্নি মহা সম্মেলন। আপনার কি নবীর পক্ষে না বিপক্ষে? জোরে না দেন নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ নূর নবীজির আগমন, হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেবের আগমন, হযরত মাওলানা নাজমুল সাহেবের আগমন, সবুজ সাহেবের আগমন। সর্বপ্রথমে সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এখানে বসেন না, শর্টকাট কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিতাব দেখে ওয়াজ করি, কারণ একটা শব্দ যদি ভুলে জায়গা ফয়জ বন্ধ হয়ে যাবো গাছ, এটা গুনাহ শব্দ, যে ওয়াজ করবে তার উপরে লাগবে। একটু মনোযোগ দেন। যে ব্যক্তি সকালে 10 বার সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়িবে সে আমার শাফাআত পাইবে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নবীজি বলছেন যে আমি আমার বড় বড় গুনাহগারের সুপারিশ করি, জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়িবে আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজর করেন। কিসের নজর করেন? রহমতের নজর করেন। আর তার দিকে আল্লাহর রহমতের নজর করেন, তাকে কখনো আযাব করিবেন না, জোরে কোন সুবহানাল্লাহ।
এখন আসেন, যেরূপ পানি আগুনকে নিভিয়ে দেয় ঠিক তদ্রূপ অধিক পরিমাণ দুরূদ পাঠ করলে গুনাহকে মিটাইয়ে দেয়। সম্মানিত সুধী, স্পষ্ট কথা, রাসূল পাকের প্রতি দরুদ শরীফ যে পড়বে সেই দুনিয়া আখিরাতের বাদশা। যেমন কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নিকটে স্থান পাইবে যে আমার উপর অধিক পরিমাণ দরুদ শরীফ পড়িবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা একটু মনোযোগ দেন। যারা আমরা গরিব মিসকিন, নবীজি বলছে ও ফুকারা ও মাসাকিন, আল্লাহ আমাকে ফকির মিসকিনের সঙ্গে আসন নসর করো। রাবিয়া বসরি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল। উনি বাবার চতুর্থ মেয়ে। উনি এক বাদশার বাইক আয়ার কাজ করতো। আয়া তো বুঝছেন, বুয়া মানে কাজের মেয়ে এক কথা। তো ইনি রাত্রে গরবে আল্লাহর ডাকতেছে। তিনি প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ পড়তেন। কয় হাজার? 1000। তো নামাজ যে পড়তেছে আবার সালাম দিয়ে আবার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় হাজার রাকাত নামাজ পড়তো? 1000। রাবিয়া বসরি মাদ্রাসা দুয়ারও গেছে না, কিন্তু উনি এমন কান্না জুড়াই দিছে রাত্রে, মাবুদ আমার মাও নাই বাবাও নাই, তোমার কাছে আমি নিরি বলে বয়া ডাক দিব, এই যোগ্যতা আমার নাই, আমি আরেকজনের অধীনে গোলামি করি, আল্লাহ আমি তোমারে ডাকতে পারি না আল্লাহ, মাবুদ তোমার ডাকার সুযোগ নাই। এই কয়া তাহাজ্জুদের আগে দিয়া শেষ রাত্রে নিশি নিদান রাত্রে কাঁদতেছে। কিতাবে লেখে ওই বাদশা তার মালিক তার গর্তে দেখতেছে রাবিয়ার যে রামধনী গড়টা থাকতো, এই গড়টার তালে তুলিটা সিদ্ধা সুজা আল্লাহর আরশে আজিম পর্যন্ত একটা নূরের লাইট হয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা দেখা মালিক ডাকছে ওনার বউরে, স্ত্রী গো তাড়াতাড়ি আমার কাছে আসো। ও স্ত্রী, আমার জীবনে এমন কারবার দেখছি না। আমার ঘরে যে মেয়েটা চতুর্থ শ্রেণী কর্মচারী আমার ঘরে কাজ করে, আজকে দেখো তার হেজাকের লাইটের আলো দিয়া বাড়িটা আলোকিত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, জাগা আরে সে জাগার বান্ধব নবী মুস্তাফা। মহব্বত করেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমি আর কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমার সাইরা গেল জনমের লাগিয়া, আল্লাহ কারে ডাকিব। বাবারে অনেক ছেলেরে দেখছি মার কাপড়টা বহু লাগায় কান্দে, হুজুর আমার মার জন্য আমি কান্দি, আমার দক্ষিণী মা আমার জন্য বহু কান্দাকাটি করছে, যে কারণে আল্লাহ আমার বাড়িতে প্রভাব বিশাল বিল্ডিং দিছে। আজকে আমার ছেলে কবরে, আমার মা কবরে শুয়ে রয়েছে, হেতাটা দেখলে আন্দাদা দড়ি, আমার মার শাড়ি কাপড়টা হেতা তো সিলি করা আছে। যুবক রে, ও এলাকার যুবকরা, আপনারা তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন রে বাবা। আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইজান একটু মনোযোগ রাবিয়া করছি ভালো আছেন ভাই আমার ভাই জমশিদ সাহেব আমাদের অতীতের বন্ধু আসেন বসেন এখানে নাজমুল ভাই ফিজান গা আপনারা বই দেন ভাইজান একটু মনোযোগ আমার লমা কিন্তু সময় কিন্তু শর্ট মনোযোগ দিবেন আমি যে মার ওয়াজটা করতেছি আমার নবীজি বলছে মার সেরা একবার তাকাইলে হজ্জে মাবরুরের সওয়াব যেরকম সুবহানাল্লাহ মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যা এই হজটা কবুল হইছে কিনা সন্দেহ আছে কিন্তু মার সেরার দিকে চাইলে নবী কো ডাইরেক্ট কবুল কি কবুল ডাইরেক্ট কবুল আর যদি গিয়া মার কদমে একটা সুমা দিতেন নবীজি কো আতাবাতাল জান্নাত সেই জন্য বেহেশতের সগরের ভিতরে সুমা দিল জোরে কোন সুবহানাল্লাহ মা যে কি জিনিস একজন সাহাবী লাভদা হারিয়ে গেছে হারিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি দিন 100 বার আমার মার সেরা দেয়া আমার নবী কো সাহাবী রে 100 বার যদি তোমার মার চেহারা দেখো তাহলে 100টা হজ্জের সওয়াব জোরে কোন সুবহানাল্লাহ কই প্রেমিক থাকতে বুঝো ভাই থাকতে বুনি আর থাকতে বুনি এই আমার ভাই মামা কততে মা দো নাই আমরা শুরু থাকতে আমি নুরি সাহেব আমরা আইতাম ওনার বাড়িতে উনার মা যে কান্দাকাটি করতো যে সন্তানের জন্য মা বাবা কান্দে আল্লাহর রহমত তার প্রতি সবসময় পড়ে যেরকম সুবহানাল্লাহ আমি স্পষ্ট কোরআন দিয়ে কথা বলতেছি এই রাবিয়া বসরি মাদ্রাসা দোয়ার গেছে না তার শান দেখেন এই কিতাবটা লেখছে আব্দুর রহমান হানাফি দেখেন এটা আমার কথা না আপনারা নোট রাখেন দেখেন কি লেখছে দেখেন একবারে লাস্ট পৃষ্ঠা কিতাবের লাস্ট পৃষ্ঠা রাবিয়া বসরির যে কথাটা 224 এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মধ্যে আছে একটু মনোযোগ দেন কি লিখছে জানেন 14 বছর ভ্রমণকাল করার পরে কাবা শরীফে পৌঁছলেন বলকের বাদশা ইব্রাহিম বিন আদম 14 বছর পরে বলক থেকে আয়া আল্লাহর ঘরে হাজির হইছে তখন তিনি কাঁদিতেছেন এই কথা বলিয়া তিনি কাবার দৃষ্টিগোচর না হওয়া অপেক্ষা করিয়া কাঁদিতে লাগিলেন আর হয়তো আমার চক্ষু নষ্ট হয়ে গেছে গায়েব হইতে শব্দ হইল হে ইব্রাহিম বিন আদম তোমার দর্শন ঠিক আছে তুমি যে দেখো না আল্লাহ ঘরটা নাই এটা ঠিক ভাইজান মনোযোগ দেন এই ওয়াজ পাইতেন না কইছে যে ইব্রাহিম বিন আদম বলছে যে আল্লাহ আমি মনে কানা হইছি গা আমার সোহে লাগতেছে না ঘরটা হিন নাই আল্লাহ এমন সময় আমার আল্লাহ ডাক দেখো হে ইব্রাহিম বিন আদম তুমি যা দেখছো সত্যই দেখছো আমার ঘরটা গেছে রাবিয়ারে আগায় আনতো যেরকম সুবহানাল্লাহ ভাইজান শুনেন এই গ্রামের লোকেরা বড় বড় শিক্ষিত ওই দেখেন তিনি করতেছেন কি খানে কাবা তার ইস্তেকবালের সম্বোধনার জন্য চলে গিয়েছে বসরা নগরে কিও খানে কাবা গেছে রাবিয়া রাগে আনতো এবার কি বলছে দেখেন দেখিতে ভাই হযরত রাবিয়া বসরি লাঠির উপর ঠেস দিয়া আসিতেছেন আর জ্যোতিম খানে কাবা তার সঙ্গে সঙ্গে আসিয়া নিজ আসনে দাঁড়ায় গেলেন যে সামনে না রাবিয়া রে আল্লাহর ঘরটা ফিসের থেকে ইস্তেকবাল দিছে কথা বুঝছেন সৈয়দপুর মাদ্রাসা প্রিন্সিপাল ওয়ার্ডটা হুন্না কাইতে গেছে গা আমি কইছি আপনার বেডি রে ফতোয়া মারেন আর এই বেডি কেমন বেডি সকল তোরে ফতোয়া দিলে চলতো না রাবিয়া কেমন রাবিয়া আল্লাহর ঘর নিজে কাহানে কাবাতে ডাইরেক্ট গেছে গা বলো কোন বাদশা ইব্রাহিম বিন আদম কে আল্লাহ আমি কানা হয়েছি গা আমার সব নষ্ট হয়েছে গা আমি 14 বছরে 2 রাত নামাজ পড়ে তোমার কাছে আইছি আল্লাহ কো তুমি কানা হইছো না তুমি সত্যি দেখছো আমার খানে কাবাটা গেছে গা আমার রাবিয়া রাখবে আনতো এখন আসেন রাবিয়া রাখবে আনতো নীলাকাশিনী এমন কোন মারফুত জন্ম হইছে না এবার টালাল তারবো ফতোয়া শামিউল্লাহ কইছে জগৎ বিখ্যাত ফতোয়া শামি 12 খন্ড আমার ঘরে আছে এবং এটা সরাসরি আছে রুদ্দুল মুক্তার ফার্সি উর্দু ভাষা এটার মধ্যে স্পষ্ট লেখছে যে একজন মাখলুকের জন্য খানে কাবায় যায় আজ্ঞায় আনা মুমকিন আজ্ঞায় আনা কি মুমকিন সম্ভব
আপনি একটু মনোযোগ দেন। এখন আসেন, খানা খাবার চেয়ে বেশি দাম হইল আমার নবী। কার দাম বেশি? নবীজি। এখন আসেন কেমনে? নবীজির রূহ মুবারক আজরাইল লয়ে জায়গা করতে বেরিয়ে গেছে গা, কিতাবে লেখছে আজরাইল যখন একটু সামনে গেছে এই ফোন তো গায়ে গেছে গা, কারণ বুঝেননি তো লুজাইতেছে গা। আজরাইল একটা শিক্ষার মারছে, আল্লাহ আমি তো বাঁচতাম না, আমি তো শেষ, তোমার বন্ধুর রূহ মুবারক লইছি, আমি তো মাটির তলে টেপে দিতেছি, আল্লাহ আমি কি করতাম? আমার আল্লাহ ডাক ডাক কই, আজরাইল তুমি কিন্তু তল যাবে, আমি ফিরাই দিতাম না। আমার বন্ধু মুস্তাফার রূহ ধরে রাখার ক্ষমতা তুমি আজরাইলের নাই। মুসা নবী একটা চোট দিয়ে আজরাইলের বাম চোখ কানা করে লাগছিল, বুখারী শরীফ। আর তুমি আমার আখিরি জামানার নবী রূহ লয়ে যাও, তুমি তো সোজা যাইতে পারবা না। আল্লাহ আমি কি করাম? তখন আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধু মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পড়ো। যেই মাত্র দুরূদ শরীফ পড়লো, আস্তে আস্তে উড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ নামাজও পড়ে না, রোজা করে না, হজও দেয় না, যাকাতও করে না। আল্লাহ একটা কাজ করে, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কো আমি নিজে খোদা এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু মুস্তাফার প্রতি দায়েম আমি দুরূদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা নোট রাখেন। সাথে সাথে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন শরীফ তার হাসিয়ার মধ্যে লেখছে সাল্লু, এই সাল্লু বমনা দুরূদ শরীফ। প্যারা হাজিরিন, আমার ডাইনে ভাবে বহু আলেম বসা, আমার ভাই জমশিদ সাহেব, রফিকুল ইসলাম সাহেব, অনেকে সবুজ সাহেব, অনেকে বসা। একটু মনোযোগ দেন ভাইজান। দুরূদ শরীফ পড়া শুরু করছে পরে আজরাইল ভাইয়া উঠতেছে মারিতো। নবীজির রূহ মুবারক না হুজুর গিটটা দিয়েন, একবার না 70,000 বার উড়ালামা করছে, কোন জায়গা ফানা। একবারে জিবরাইল লৌহ কলমে গেছে, আরশে আজিমে গেছে, কোন জায়গায় রাখতে পারতেছে না। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল পৃথিবীর কোন জায়গাতে আমার বন্ধুর রূহ মুবারক রাখতে পারতা না, উনি যে জায়গাতে তুমি রূহ আনছো ওইখানে নিয়ে দিয়ে আসো। রুদ্দা ইলাইয়া, রুদ্দা ইলাইয়া। ফতোয়া স্বামী, রুদ্দা কি আমার নিজে সচক্র পড়া মুস্তনা, রুদ্দা ইলাইয়া আমার বন্ধুর দেহ মুবারক নিয়ে এই দেহের ভিতরে নিয়ে রূহটা দিয়ে আসো। এই জন্য হাদিস শরীফ আছে, আম্বিয়াউল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। সমস্ত ওলিরা, সমস্ত নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে। যদি করে সুবহানাল্লাহ। শুধু এইটাও না, ইউহাজ্জুনা, তারা হজ করে। ইউহাজ্জুনা, তারা কি করে? হজ করে। বাবা একটু মনোযোগ দেন, এটাকে আরো প্রমাণ করছে সরমুনার পীর সাহেব, যিনি আল্লামা ইসাক সাহেব, উনি একটা বেদে মারফত একটা কিতাব লিখছেন। তার মধ্যে লিখছে ইরাকের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওনার নাম ছিল আল্লামা শিবলি। মনোযোগ দেন। উনি ওই দেশের নামকরা আল্লাহর ওলি, আমার সতুরা হুজুরের মতো নামকরা ওলি আল্লাহ। কেমন তুলনা করি না বাবা, আল্লামা শিবলি ওই দেশের সবচেয়ে বড় সূরা ছিল, নাম ছিল নাব্বাস। ফার্সি ভাষা লেখে নাব্বাস। নাব্বাসের বাইরে গেছে, নাব্বাসে আমি তো দুনিয়া বেশি দিন থাকতাম না, আমি ইন্তেকাল করার পরে আমার কাফনের কাপড়টা কিন্তু বাবা তুমি চুরি করে আইনো না, আমি 100 দিরহাম তোমার বাইর দিয়া যাই। পরে আল্লামা শিবলি পকেট থেকে 100 দিরহাম বেটার হাতে দিছে, বউয়ে কান্দে, কেমন স্বামীর ঘর করি। স্বামী মানুষে যায় ওনার কাছে দোয়া নেয়, আর হুজুর থেকে টাকা রাখতেছে, কইয়া ওনার স্ত্রী কাঁদতেছে। স্ত্রী ধমক দেয়, তুই কান্দুস কিরে? শেষ পর্যায়ে 10 থেকে 15 দিন পরে হুজুরে বিদায়ী হয়ে গেল আল্লামা শিবলি। যখন বিদায়ী হয়ে গেল, ওনার মুরিদ যা ওনার গোসল করাইলো, কাফন ভালো কাফনে কাপড় পরাইলো, পরে মানে নিয়ে গেছে জানাজার জন্য। জানাজার সময় আল্লামা শিবলির জানাজার সময় নাব্বাস প্রথম কাতারে দেখতেছে কাপড়টা কেমন লাগে।
তা গুনারে নিয়া কবরস্থানের মধ্যে দাফন করলো, মাটি দিল। মাটি দেওয়ার পরে নাব্বাস কাফনের কাপড়টা দেখে আইছে, কবরটা দেখে আইছে। রাত্র যখন নিশি হয়ে গেছে, গর্তে একটা কুদাল লইছে, লইয়া উড়া লইছে, লইয়া পথ দিছে কবরস্থানে। স্ত্রীকে আতদিনা জিজ্ঞেস করে, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? কয় কথা বলবা না, আমি আল্লামা শিবলি কবরে যাইয়া উনার কাফনে কাপড়টা আমি নিয়ে আসবো, আর না হইলে আমার ঘুম হবে না। আল্লাহ গফুর রাহিম নামে তোমা হো আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমা আল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। নাব্বাসে যায় যখন কবরটার কাছে গেছে, গিয়া মাটি কুড়া আরম্ভ করছে। মাটি করতে করতে দেখেন এদের মধ্যে কিছু আলেম আছে, সবাই না কাউমিদের মধ্যে, সব আলেমরা না, কিছু আলেম বেরিয়ে গেছে। তারা বলে মানুষ মরে গেলে মাটির লোকে মিশা যা, তারা কবরে যায় কিছু করার ক্ষমতা নাই। কথা নোট রাখেন, ও কাউমি দেবন্দি আলেম ভাইরা নোট রাখেন। নবী যে কবরে জিন্দা, শুধু নবী না, নবীর উম্মত ওলিরাও কবরে জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। নাব্বাসে যায় যখন মাটি দিয়ে ফালাই দিয়ে সাতটা উল্টাই লেছে, সাতটা উল্টাই যখন কাপড়টার মধ্যে টান দিছে, এই উনি বেদে মারফতের মধ্যে আল্লামা ইসাক সাহেব লেখে, কাপড়টা আলগি দেওয়ার লগে লগে আডুটা উদাম হওয়ার লগে লগে আল্লামা শিবলি এমন জোরে একটা থাপ্পড় মারছে, মারার লগে লগে সে কবরের ভিতরে মরে গেছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবরের ভিতরে মারা যাওয়ার পরে উনি স্বপ্নে দেখাইতেছে ওনার এক মুরিদ রে তাড়াতাড়ি করে যাও আমার কবরে। কি হইছে হুজুর? আমি একটা সরজে মারছি শিবলি রে, আমি শিবলি নাব্বাসে যে চোট দিছি কবরের ভিতরে, সে মারা গেছে। কি লিগা হুজুর? তে আমার কাফনে কাপড় চুরি করে আনতে গেছিল, এই জন্য গোড়ায় একটা থাপ্পড় দিছি, যে থাপ্পড়টা পড়ে সে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কিতা করন? কথারে আইনা গোসল করাইয়া কাফনে কাপড় ফরাইয়া জানাজা করে আমার লগে মাটি দাও কবর করে। এই জন্য আসেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। ওলিউল্লাহর হাতে বায়াত করে, সেজন্য আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। মান সাফা আলেমান, যে ব্যক্তি আলেমের সঙ্গে মুসাফা করলো, কান্না সাফাহানি, সেজন্য আমি নবীর সঙ্গে মুসাফা করলো। যেরকম সুবহানাল্লাহ। মান যারা আলেমান, যে আলেমের লোকে সাক্ষাৎ করলো, নবীজি বলে কান্না জারানি, সেজন্য আমার সঙ্গে সাক্ষাৎ করলো। আল্লাহ নিজে বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমারে ভয় করলে আলেমরাই করে। ফতোয়া আশরাফিয়া, আশরাফ আলী থানভী হুজুর লিখতেছেন যে ফতোয়া আশরাফিয়ার আছে, আল্লাহ শেষ কিয়ামতের দিনে লাস্ট একটা ডাক দিবে, হে আমার জিবরাইল, হে আমার ফেরেশতারা, তোমরা বাইরিয়া দেখো আমার আলেমদের এক গটি পানি আগাই দিছিনি, এমন কোন লোক থাকলো তারা জাহান্নামতে বাইর করো। ভাইজান গভীর মনোযোগ দেন। আপনারা মোবাইলটা একটু মেহরবানি করে কিছুক্ষণের জন্য একটু বাবা বন্ধ রাখেন। ফতোয়া আশরাফিয়া জগৎ বিখ্যাত ফতোয়া, এই ফতোয়ার মধ্যে লেখছে আলেমের কত মর্যাদা। যেরকম সুবহানাল্লাহ। কোন আলেম মুতাআল্লিম যদি গ্রাম দা হাইটা যাইয়া মারবাইন আযাবা, 40 দিন পর্যন্ত ওই গ্রামে কোনো আযাব থাকবে না। এটা ফর করে কই না আমরে। আমি নোয়াগাঁও সাতগার ঈদগার ইমাম ছিলাম, বহুদিন ইমামতি করে গেছি। 250-300 লোক আমার পিছনে নামাজ পড়ছে, বড় আলেম। মিশরের ফারেক, দেবন্দের ফারেক, মদিনা ইউনিভার্সিটির ফারেক। কিন্তু আমি তো নবীকে বলি নাই, তারাও ভালো মানুষ। মানুষ আমাকে প্রশ্ন করে, হুজুর আপনি যে আয়ে বললেন, আমি কইছি আমার রিজিক যতদিন আছে ওদিন আমি আসলাম, এখন রিজিক নাই, আমি ওখানে থাকতে পারবো না। হারাম। সতুরা মাজার আমি 8 বছর ইমামতি করছি, কিন্তু আমার যতদিন রিজিক ছিল ততদিন ছিলাম। ভাইও আমার, আল্লাহর পরে আমার নবী স্থান, যে নবীকে দেখবে তার চিরতরে জাহান্নামের আগুন হারাম। জোরে কর সুবহানাল্লাহ।
আজকাল রাবিয়া বসরির জন্য খানে কাবা হয়ে গেছে গা। নীল আকাশের নিচে যদি কোনো মারফুট থাকে আইতো কোন এবারটা লাগতো ফতোয়া শামিউল্লাহ বলে একজন বান্দার জন্য আল্লাহর ঘর যাওয়াটা মুমকিন কি সম্ভব? আর লেখছে গেটা আব্দুর রহমান হানাফি যে লারা শক্তি কোনো বেটার নাই সম্বর্ধনা সম্বর্ধনা বুঝিনি আমরা নারা রেসালো স্লোগান দিই না এটা রেখো সম্বর্ধনা এই মাত্র ওই দেন হুজুর সম্বর্ধনা দিয়া রাবিয়া বসরি আনছে লাঠি ঠেস দিয়া আসিতেছেন এমন খানে কাবা নিজ আসনে আয়া দাঁড়াই গেলেন। এর আগে কি বলতেছে ওই দেন সম্বর্ধনার জন্য চলে গিয়েছে। আরে মিয়া খানে কাবার মতো কাবা যদি রাবিয়ার লাগে থাকা মাগো আপনি গরিব হইতেন আপনি গরিব কি খানে কাবা আইতারে না কি আমার নবী আইতারে না? আমরা কি ধন সম্পদ লইয়া বইয়ে রইছে? আমি ধনের পিছে ঘুরি না। মানুষ আমার জিঙ্গা হুজুর আপনার ওয়াজে কতটা ভিজিট দেওয়ার লাগে আমি সারা না লাগে না যে যত দে আমি রফিকুল এমবি যা দে তাও জোরে কোন সুবহানাল্লাহ আমি রফিকুল এমবি আজকে বলে দিয়া যায় যে আমি জোর করে বলি যিনি সৈয়দপুর মাদ্রাসা কামিল মাদ্রাসার প্রিন্সিপালের সামনে ওয়াজটা করছে আমরা মেয়েরা ধাক্কা মারেন বেড়িতে ধাক্কা কথা কোন মিয়া বেড়িতে ধাক্কা যায় দেশে মানুষ না আমনে আমার মা কত কষ্ট করে আমনে আমার লালন পালন করে আলেম বানায় দিয়ে গেছে একটা মার যদি ধাক্কা কথা কোন লাগবে কই যদি মা অন্যায় করে দে বুঝাই দিই মা গো এইভাবে কাজটা কইরো না গো মা ঠিক না বে ঠিক আমি বলবো ভাইরা একটু মনোযোগ দেন কার কোনো কথা থাকলে ফর আমারে বললেন 100 বার আমি শুনতে রাজি। আমার আজ থেকে 10 জন উস্তাদ দেবন্দের বেটারে গড়ে ক্যাম্প করাইছি আমি কো হুজুর এটা মানি না আমরা দাঁড়াই জানগা পরে কো তোর লগে ভাবলাম না দাঁড়াইছি শতবাদ মাদ্রাসা মুহতামি আমার উস্তাদ এবার দাঁড়া করে ক্যাম্প করাইছি আনতে পারবে আরে পারবেন না এই শক্তি আমরা নাই এলএম দিতাও না ফিরে দোয়া লাগে মিয়া আপনি কি মনে করছেন এলএম দা আপনি ভারত করবেন পারবেন আদব দিয়া কি এলএম দা ভারত করবে পারবেন আদব দিয়া মিয়া বিদ্যা বহুত আছে আমার নবীরে ধাক্কা মারছে সে শেষ ঠিক না বেঠিক আবু জাহেল গিয়া আমার নবীরে বাড়ি মারলো লাঠি দিয়া এমন সময় একটা বান্দি গিয়া কইতেছে হে আমির হামজা তোমরা কি এর লেগে রইছো তোমার ভাতিজা এতিম মুহাম্মদ এই আবু জাহেলের মতো বড় মারতো তুমি থইয়া এমনি করতে বেরিয়ে গেছে যায় লাঠি লইয়া গিয়া রইছে আবু জাহেল মারলি বাড়ি লই লইছে তখন জিজ্ঞাসা করে আমার মারো না আমি কইতাছি এই মুহাম্মদ আমাদের লাতুজ্জার বংশ শেষ করে লেগেছে সে তার নতুন ধর্ম চালু করে দিয়েছে এর লেগে মারছো দাও আমি এখন গ্রহণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে উমরে বলে আমিও গ্রহণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুজনে গিয়া দুইটা তলোয়ার লইছে লইয়া দুই কোণার দাঁড়াইছে একজনে খানা খাওয়ার এক কোণার আরেকজনে আরেক কোণার দাঁড়াইয়া নবীজির আপনি ইমামতি করে নস পড়ান ওন কাফেররা দূরত্বে দে আর এখন যদি যাই যে দুই বেটা হারিয়েছে মাথা ফালাই দিব মাথা কি করব ফালাই দিব এখন আসেন কাবার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি আসেন কাবার ভিতরে একজন লোক তওয়াফ করতেছে গিয়া দেখে একটা মানুষ শুয়ে রইছে কিতাবের নাম কাইলুবি শরীফ নোটটা কেন আমার বড় বড় আলেম ভাইরা আইবো আর সুরদা ওয়াজ করব এর আওয়াজ আমিও শুনি আপনারা শুনবেন কাইলুবি শরীফ এই কিতাবের মধ্যে লেখছে গিয়া কাবার ভিতরে লোকটা ঢুকছে ঢুকে দিয়ে লোকটা যে শুয়ে রইছে শ্বাস না মরে গেছে তিনি করছি কি ওনার হেরেমের যে চাদরটা আছে না একটা গায়ে দেওয়া লাগে একটা কোমর বাইন্দা ফরন লাগে এটা হুইলা লেছে হুইলা বেড়ারা ডাকছে বেড়া করছি কি নাবির থেকে ফাওর এই টাংনু পর্যন্ত কি আছে আমনে এই যে ইয়াড আছে না নাবির থেকে পর্যন্ত কাফুরটা সে ডাক্কা রাখছে কিন্তু তার কোন শ্বাস নাই মৃত্যু হয়ে গেছে তখন যে হাজী সাহেব মক্কা শরীফ বাড়ি উনি বলতাছে আমি আর তিনজন লোক আনতাম গেছি সালাসা তিনজন লোক আনতে গিয়া আমি কি লাস্টে বের করতাম তিনজন যায় ঢুকলাম আমার লয়ে 4 জন গিয়া দি লাশও নাই কাফরও নাই এটা আবার কোন কিতাবের নাম কাইলুবি শরীফ নোট করেন এটা নতুন ওয়াজ আমরা দিয়া গেলাম নতুন ওয়াজ দিয়া গেলাম এবার কোন জগৎ বেড়ারে কাপড় দা ডাকছি বেড়া হন নাই
কাপড়টা গেল কই, বেড়া গেল কই, একটু পরে যায়া দেখতেছে খানে খাবার কানি দিয়া সে তোয়াব করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। অন এটা কোন জগৎ? তখন হুজুরে গেছে ধরতে না, হুজুরে যাবেন মুসাফা করতে কয়েক তোমার আমার কাছে আইসো না। আমরা কি মনে করছি মানুষ মরে জায়গা? আল্লামা শিবলি সরে নাব্বাস মারা গেল, নাব্বাস আইনা কাফন ফরাইয়া গোসল করে কাফন ফরাইয়া জানাজা দেওয়ার পরে হাজার হাজার লোক হয়েছে, হুজুরের থেকে বেশি হয়েছে, নিয়া হুজুর দাফন করছে। তখন মানছে এটা সুরার মাজার, এখনো সবাই চিনে এটা সুরার মাজার। একটা সরে বেটা আউলিয়া হয়ে গেছে, ওলিদের স্তর প্রথম সাইয়্যিদ, তারপরে বাশার, বাশারের পরে দরজা মুমেন, মুমেনের পরে দরজা আবদাল, আবদালের পরে দরজা আওতাদ, আওতাদের পরে দরজা নকিব, নকিবের পরে দরজা রকিব, রকিবের পরে দরজা আরেফ, আরেফের দরজার পরে দরজা মনসুর, মনসুর পরে দরজা আলেম, আলেমের পরে দরজা মৌলভী, মৌলভীর পরে দরজা মাওলানা, মাওলানার পরে দরজা আল্লামা, আল্লামার পরে দরজা ফাহামা, ফাহামা ফরজ হচ্ছে মোল্লা, মোল্লার ফরজ হচ্ছে ওলি, ওলির ফরজ হচ্ছে গাউস, গাউসের ফরজ হচ্ছে কুতুব, কুতুবের ফরজ হচ্ছে কুতুবুল আকতাব, কুতুবুল আকতাবের ফরজ হচ্ছে কুতুবুল জাদিদ, কুতুবুল জাদিদের ফরজ হচ্ছে কুতুবুল মাদার, কুতুবুল মাদারের ফরজ হচ্ছে কুতুবুল ইরশাদ, কুতুবুল ইরশাদের ফরজ হচ্ছে ইমাম, ইমামের ফরজ হচ্ছে ইমাম আজম, ইমাম আজমের ফরজ হচ্ছে দরবেশ, দরবেশের ফরজ হচ্ছে গাউস, গাউসের ফরজ হচ্ছে গাউসুল আজম, গাউসুল আজমের ফরজ হচ্ছে সাহাব তাবি, তাবির ফরজ হচ্ছে সাহাবী, সাহাবীর ফরজ হচ্ছে মুহাজির, মুহাজিরের ফরজ হচ্ছে আনসার, আনসারের ফরজ হচ্ছে শহীদ, শহীদের ফরজ হচ্ছে ফারুক, ফারুকের ফরজ হচ্ছে ফারুক আজম, ফারুক আজমের ফরজ হচ্ছে সিদ্দিক, সিদ্দিকের ফরজ হচ্ছে সিদ্দিক আকবর, সিদ্দিকের ফরজ আকবরের ফরজ হচ্ছে নবী, নবীর ফরজ হচ্ছে সাকায়াতুল্লাহ, সাকায়াতের ফরজ হচ্ছে রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ ফরজ হচ্ছে নূরুল্লাহ, নূরুল্লাহ ফরজ হচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ফরজ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বুঝাইছি নি জোরে কোন সুবহানাল্লাহ। আমার 17 হুজুর গাউস পর্যন্ত ফুটছে, ওনার কেরামতে বলে যায় আমি জোর গলা বলি আমি দুজন থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছি 17 মাজার ইমামতির জন্য, কাউসার সাহেব, ব্রিগেডিয়ার কুদ্দুস সাহেব থেকে। এখানে মেয়েটা আমার বহুত আগে একজন ইমাম ছিল, আমরা হাজীগঞ্জের হাফেজ রুস্তম আলী, উনি রাত্রে গিয়ে একবার হুজুর আমারে বাসান, হুজুর বাসান। আরে তোর কিতাব বাসাইতাম, হুজুর দুইটা সাপ আমার দৌড়াইতেছে, কার কই ওইটা হাদা সাপ আপনি দেখেন না আমার দৌড়াইতেছে। তখন হাফেজ রুস্তম আলী বলে যে তুই তওবা কর, তাকে দেখে হুজুর ফাও ফিরে তওবা করছে। আমি চ্যালেঞ্জ করে বলে যাই 500 টাকা আমি দেব যদি কেউ একটা ফ্যান মাথাতে হইলাম তার জায়গা জায়গা স্কুল কলেজ ল্যাপটপ নিতেছে গা, মালামাল সুরেরা ডাহাতি করে নিতেছে গা, জান না একটা ফ্যান নিয়ে হইলাম তার 100 ফ্যানের উপরে দিছে। মিরপুরের একজন খলিল নামে একটা লোক, ওনার ছেলে বড় কন্ট্রাক্টর, এই খলিল সাহেব গাউসিয়া হোটেলের মালিকের ছেলে এই ফ্যানগুলি লাগাই দিয়েছে, নতুন ফ্যান। আজ কষক হলে জিয়ারত করেছি, কোনো বেড়াটারা কিচ্ছু নাই, পারবো। আমি মাজারে ইমাম থাকাকালীন কাউসার সাহেব হুজুরকে জিয়ারত করতেছি, এমন সময় একটা বেড়া হুজুর আমি কানা হয়েছি, কানা হয়েছি হুজুর। পরে হুজুর কো তারে মাজারে নি পানি নিয়ে সো পানি দে দিছে, বলে ফিরে আইছে ও কানা হইলে করে হুজুর আমি আইলে প্রত্যেকদিন মাজার থেকে জুতা চুরি করে নি, আজকে যে আমি জুতা চুরি করতাম আইছি হুজুর ফার্সি না চুরি করতাম, ওহন আমি সো দেই না। আর কিতা জানমি আপনারা এই দেশে কোন দেব বন্ধুরা আলেন আমার 17 বছর সামনে হারিব কি হারিব নাকি কোন এমন কোন মারফুত আছে 17 খালেক সাহেবের সামনে দাঁড়াইব গা? ফখরে বাঙ্গালের মতো বেড়াই কইছে যে হালেক সাহেব যেভাবে ক্যাম্প করে এইভাবে করলে আমার কোনো আপত্তি নাই। আমরা ডোরটাই কেন এই ফখরে বাঙ্গাল হুজুরের একটা ঘটনা শুনেন। কিতাবের নাম ফখরে বাঙ্গাল ও সাথীবর্গ, হাফিজ মনিরুজ্জামান লেখছে। উনাকে পাকিস্তানের আমলে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ছিল না, সাব ডিভিশন ছিল। পাকিস্তান থেকে মিশর থেকে একটা দাওয়াত আইছে এই দেশে বড় আলেমকে নিব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম,
শুভেচ্ছা আর স্বাগতম। সম্মানিত সুধী, আমার কথাটা আমি শেষ করে দেই। এই মেয়ে আমার বাগ্মী জামাতা, ভালো আলেম, একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক, কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে যে মোবারক হোসেন জালালি সাহেব আসতেছেন, উনি আমার প্রিয় মানুষ, এবার আমার প্রিয় মানুষ, এবার বাবা আমার খুব আদর করত। একদিন কইয়ে এসে দরকার বাস স্ট্যান্ডে, প্রিন্সিপাল সাহেব আমি কোনো হইনি ঘুরতে দাওয়াত করি না, আমরে করলাম। তা আমি কই হুজুর আমার তো গলার কণ্ঠ না, আমি নিয়ে কি লাভ হইব, আপনি যাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি ওয়াজের বড় দরকার নাই, দরকার হলো আদবে। আমি সব জায়গাতে ওয়াজটা করি। একটা লোকের বড় আলেম, সে কয়েও নবী তো নিজের খবর হাসল রাখতো না, নিজের তো খবর রাখতো না, ওর বাপের খবর রাখবো। আবার নবী নিজের খবর রাখতো না। শাফাআতি লিহালিল কাবাইর মিন উম্মতি, বড় বড় গুনাহগারকে আমার নবী সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা কই আমি আমাদের প্রধান অতিথির হাতে মাইক দিচ্ছি, একটু মনোযোগ দেন। আল্লাহর রহমতে এটা ফর করে কেন আমার বাগ্মী জামাতা মিয়া বক্তা, আরেকজন হুসাইন আহমদ পীর সাহেব বড় বক্তা, এবং মিজানুর রহমান আতিকি বড় বক্তা। আল্লাহ দিলে আমার আব্বার রক্তের মধ্যে বহু আলিম হয়ে গেছে, কন্যা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার মুর্শিদ কেবলা বলছে সবচেয়ে বড় আলিম সে আমার নবীর যে বেশি তাজিম করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি খানে কাবার দিকে থুতু ফেলাইলে গুনাহে কবিরাও, তো নবীর রওজার দিকে থুতু ফেলাইলে বাঁচবেন আপনি? আরে বাঁচবেন নাকি? এই হাদিসটা কই আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাতুনে জান্নাত জিবরাইল আমিনকে সাসা বলে আখ্যায়িত বলে, ওনার মনে একটু কষ্ট হয়েছে। তখন আমার নবী প্রশ্ন করলেন, সালা জিবরাইল ফাকালা ইয়া জিবরাইল কান উমারকা মিনাস সিনিন, হে জিবরাইল তোমার বয়স কত? আমার মেয়ে নালে একটু কইছি তোমারে ইসি, তোমার বয়সটা কত? কই ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতারি না। ইন্না ফিল হাজাবে রাবু নাজমা ইয়াতমাউ ফি কুল্লি 70 আলফা মাররা সানা। ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আকাশের মধ্যে একটা তারকা উদয় হইতো, এই উদয় হইয়া ৭০,০০০ বছর ডুবে থাকতো, আবার ৭০,০০০ বছর উদয় হইয়া থাকতো। রাইতুহু ইসনাইনে ৭০ আলফা মাররা সানা। রাইতু ওয়াদা মুতাকাল্লিম সিগা হুড হইলে মফউল, ইসনাইনে মানে দুই। আমার জীবনে আমি ৭২,০০০ বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো এখন চিন্তা করে দেন আমার বয়স কত? তখন আমার নবী জিজ্ঞেস করে তুমি হন দেখুনি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখি না, তবে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইজ্জতি রাব্বি, আমি আল্লাহর জালালের কসম কেটে বলি এই তারকাটা, যে তারকাটা আমি চতুর্থ আকাশে দেখতাম, এই তারকাটা এখন দেখতেছি আমরা কপালের মধ্যে বাসতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কপাল মোবারকে নবীজি বলতেছে ওই ইজ্জতি, ইজ্জতু কো জায়েজ, ইজ্জতি কো যে ওয়াল আসরি ওয়াটা কসমিয়া, ওয়াল ইজ্জতি আমি ইজ্জতে জালালের কসম করি, রাব্বি আমার রবের কসম কেটে বলি, হে জিবরাইল আনা যালিকা কাওকাব, আমি নবী ছিলাম ওই তারকা। জোরে কোন সুবহানাল্লাহ। কালা আহলে হাদিসেরা কইবে এটা কোন হাদিস কইলো? এই হাদিসটা মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে ভুল ধরি না, নীল আকাশের নেমে কোনো ফুট জন্ম হইছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান জগৎ বিখ্যাত তাফসীর, তার মধ্যে দর্শিরা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কোন নবীর প্রশংসা শুনলে যাদের চেহারা মলিন হয়ে যায়, আমার রাসূল পাক তাদেরকে সুপারিশ করবে না। ৩০০ সাহাবী মুনাফিকদের লিস্ট নবীর হাতে, হুযায়ফার হাতে দিয়েছে আমার নবী। হে যুগে তো মুনাফিক বুঝাইয়াছিল, সাহাবী মুনাফিক। বুঝছেন? ওয়াজ শক্ত করে মনে নিয়েন। নবীজি বদরের যুদ্ধে ৮ তারিখ গেছে, দুপুরে কইছে সাহাবীরা তোমরা রোজা ভাঙিয়ে লাও, সব ভাঙিয়ে লাইছে। ৪-৫ জন মাংসের। সন্ধ্যার সময় তারা ইয়া হইতেছে, শরবত খাইতেছে আর খেজুর খাইতেছে। সাথে সাথে সাহাবীরা গা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা রোজা ভাঙাই নিলেন, হেরা দি রোজা ইয়া খাইতেছে, ইফতার করতেছে। তখন আমার নবী করি হেরা রোজা রইছে নি, হেরা জালেমের দল। কিতাবের নাম সাইদুল মুরসালিন। রোজা রাখতে হইছে জালেম, আর রোজা ভাঙা হইছে কি আশিকি রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। যাক আমি আমার কথা আর বাড়াইতেছি না, আপনাদের কাছে মূল কথা এইটাই। এখানে রাবিয়া বসির মতন বেডি রে, যদি বেডি তো লাভ হয় জানে না,
শুধু আরেকবার বেডি করে ফাঁক করে না বেডি যদি আল্লাহর খানে কাবা গিয়া আগে আনতারে আর আমনে যদি সত্যিকার আশিক রাসূল আমরা আগে আনতো না আমার 17 হুজুরে বেশিরভাগ সময় মদিনা শরীফ তাহাজ্জুদ করতেন মক্কা শরীফ তাহাজ্জুদ করতেন আমরা খালেক সাহেব কি মনে করেন মি আমরা আজকে রাবিয়া বসি চতুর্থ মেয়ে ওই পরিবারে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহর ঘর নিজে গেছে প্যারা হাজিরিন আমি কিতাবটা ধরে ওয়াজ করি সৈয়দপুরের প্রিন্সিপাল আমার উস্তাদ উনি হই না আমরা মেয়ের রাফেতার ফতোয়া দিই না কোন সময় আমি মেয়েদের বিরুদ্ধে ফতোয়া কোন সময় দেই নাই 17 হুজুর লেডি ব্রাহ্মণ মহিলা কলেজের প্রফেসর উনি বেডে পড়াইতো উনি কিন্তু 4,500 কুতুবের সর্দার ভারতের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়েছে গারা কয়বার কিরফি সাহেব বেডে পড়া এমনি তিনজন সর্দার ওই জায়গার তিনজন সর্দারের নিচে নিয়ে আসে রাখো বাবা আপনারা দাওয়াত আমার কলেজে যাইবেন এত তারিখে তারা গেছে ওরা নিয়ে হুজুরের লগে দুইজন চেয়ার দিছে আরেকটা দিছে দূরে দিয়া সারটা দিছে আর হুজুরে লেকচার দিতেছে এরপরে লাইব্রেরিতে নিছে সারা কলেজ ঘুরাইছে কো হুজুর মানছে কো আমনে বলে বেডিয়ে পড়ান ওগুলা ভিডিও দেখলাম ইডা আবার কি হুজুর একটা হাসি মারছে জোরে বলো সুবহানাল্লাহ কাজ গা গেল এমনি গেল এই তিনজন পাগল হয়ে গেছে কো খালেক সাহেব বলে বেডিয়ে পড়া আমি তো গিয়ে আমরা তিনজন সর্দার গেছি গিয়ে দিয়ে সব পুরুষ আরে তোমরা কথা শুনতাম না মানলাহুল মাওলা ফালাহুল কুল আপনাদেরকে বারবার বলবো আমি আপনারা আলেমদের সহবতে আসেন আমি দেবন উলামার মন্দ কই না আশরাফ আলী থানভী ওনার একটা কিতাব লিখছে শুকরিয়া নিয়ামত तिर रहमती रहमा ये किताबेर मध्य लिखছে যে हमारे রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া नहीं था ওনার কোনো ছায়া ছিল না উনি कुछ भी नूर था যেরকম সুবহানাল্লাহ এবারে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর সিরাজি হুজুর তিনি শেষে লিখছেন নবীজি নূর লেখার পরে ওনার বড় ছেলে কো আমার বাপ পাগল হয়েছে কিতাবের নাম গাওহরে সিরাজি এরপরে শুনেন ফতিহা দরবারে যে হুসাইন বিন ফতিহি দেন লেহে এই ফতালি হুজুরে দাওয়াত করে নিছে তিনটি টাওয়ারের যিনি বড় অফিসার আরফান শাহ বড় হুজুরে দাওয়াত করছে তো বড় হুজুর লোক দুইজন মুহাদ্দিস গেছে তখন দেখে কো হুজুর আপনি তো 17 হুজুরের খলিফা আজকে দোয়াটা আপনি করেন এমনি হুজুরে করছে কি বেটা মত দাঁড়ায় কিয়াম শুরু করছে কিয়াম যখন শুরু করছে কিয়াম কইরা সাইরা কো ইয়া মুফাসসির সাহেব আপনি দোয়া করেন না না হুজুর আপনি করেন দোয়া করার পরে আরবিতে উনি মুনাজাত করছে করার পরে মুহাদ্দিস কো হুজুর আপনি দি জায়গা জায়গা কিয়ামের কথা এই করেন হে করে কি কিয়াম কি না জায়েজ মিয়া আর উনি কেমন লোক উনি যিনি চোখ বন্ধ করে নবীরে দেয়া তোমরা কি চিনো ওনারে জোরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে এই কথাগুলি বলে দেই কথাগুলি পাইতেন না বুরহানুদ্দিন হুজুর সম্বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার দামি ইউনিভার্সিটির দালানের ভিত্তে কথা উঠছে তখন ফখরে বাঙ্গাল সাহেব এবারে মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব বলছে আমরা ওনার বিরুদ্ধে যাব না ওনার বাপ ডক্টর মঞ্জুরের বাপ কামেল মানুষ তোমরা গেলে যাও কামেল মানুষের হকল তুই ডরানি রেল ট্রেন কোন বড় হারা করতে মুখ রাখি আমরা মিকে হুজুরের নামাজ পড়ে এখানটা ট্রেন নষ্ট হয়ে গেছে চলে না হুজুরের নামাজ পড়ে একজন ট্রেন উঠছে স্টার্ট হয়ে গেছে প্রিয় হাজিরিন আমি আর বাড়াইতেছি না কারণ এই মাহফিলটা আমাদের আপনাদের গ্রামের ছেলেরা মিললে আমার ছাত্র যে নাম কি মুজাম্মিল বাড়ি ফতিহি এই বাড়ারে আমি আদর করি একটা কারণে সে একটা আজান দিলে মদিনা শুরু দিতে পারে ডুপ্লিকেট মদিনা শুরু কথা খেয়াল করেন আমার ইমামতি বড় না আমার চাকরি বড় না আমার বড় হইল নবীজি আপনারা নবীকে কে বড় জানেন একটা হাত তুলেন ধরে হাত তুলে জানেন নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আমি বড় কেন কইলাম আল্লাহ যেমন মহান আল্লাহ সৃষ্টির কোন আল্লাহ মহানের কোন আকার নাই নিরাকার আল্লাহ স্রষ্টা হিসেবে এক নবীজি সৃষ্টি হিসেবে একক নবীর সঙ্গে কোনো মানবের তুলনা নাই আপনারা জানেন নূরী সাহেবের লগে আমি ওয়াজ করতাম সদাবাজ মাহফিল ডাকছে কলেজটার লগে ইয়ানে তিনি নূরে হুদা কইয়া বসে কইছে বলে বকডরের একজন মুহাদ্দিস সদাবাজ সানি জামিনী সিয়ার ঠাস করে হুজুর হাতে ধরে নিছে আপনি নূরে হুদা দলিল দেয়া যাবেন তা আমি এমনি পড়লাম বাদে তাওহীদে খুদা বন দুরুদে মুস্তাফা নাতে আলে পাকে পয়গম্বর রাসূলে
মুস্তাফা হস্তে মুতে হুসেন গাজী মঈনুদ্দিন হুসাইন আমি আফতাব মাদিনীতে জিল্লে খোদা ফরিয়াজন টান মারছি যে আব্দুল কাহের জুরজানি পীরে খোদা এটা ব্যাখ্যা করে কইছে বলে মুহাদ্দিস কাটতে গেছে আমি দা ওর তুই তো বুঝেন না আমি এই হুদা ওর থেকে আল্লাহ মিয়া এই হুদা ওর হেদায়েত আরে আব্দুল কাহের জুরজানি যদি ফিরে হুদা হইতে রে হে বড় নবীজিরে নূরি হুদা কইছে এলে কি দুষ্ট হইছে হে আস্তে আস্তে করে হুজুর গেছে গা এটা আমার ক্রেডিট না আজকে নূরি শব্দ পরে বড় আস্তে করে গেছে পরে আমরা কিয়াম করি তাই পড়ছি আজিবুর গত বছর আগের বছর আমাকে দাওয়াত করছে হিয়ানের হেড মুহাদ্দিস কইতাছি কিয়াম মিলে আমরা দাওয়াত খাইতাম না তা আমি সওয়ালি গেছি হুন্না আমি কইছি আমিও যদি কিয়াম না আমি ছাড়ছিনি আমি করছি হেরা এবার আগে কিয়াম শুরু করে দিল দিয়া যে মুনাজাত দিছি মুনাজাত ছিল লম্বা এদি হুজুর দিছি আর যে হুজুরের ফতোয়াটা দিছি তখন আমি বাড়ি করে দিছি হুজুর ওই দেখেন আমদাদুল্লাহ মুহাজিরি 7টা মাসতা দিছে এর মধ্যে একটা কিটা মিলাদুল কিয়াম জায়েজ এবং মুস্তাহাব যদি আমি দাইতাম না বলি দেখেন সমস্ত দেবন উলামার ফি এটা লোকেরা হিসাব শুরু কি জানেন নি এটা ফারসিতে উর্দুতে আরবিতে বাংলাতে লেখা বাঙালিও বুঝে ফারসিও বুঝে হুজুরে সাহেব দুইটা জায়গা জোরে কোন সুবহানাল্লাহ মুসা নবীর লাড়ি যদি সাপ উচারে জান্নাত লাড়িয়া মুসা নবীর লাড়ি আর দোষ পড়ে আল্লাহ কো মুসা তুই লাড়ি ফালাও ফালাইছে ওই সাপ ওয়া মুসা নবীর দরন শুরু করছে কো আল্লাহ তুমি আমার বাঁচাও তো কো হে মুসা তুমি ধরে লা তাকাব তুমি ভয় ভয় না খুশ ধরো মিয়া আমি কি ওয়াজ করেন মিয়া আপনার কাছে ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইনি আমার উস্তাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা 2-3 মাসের পরে কইছে যে আল্লাহু আ'লামু বি রাসূলিহি আল্লাহু আ'লামু বি রাসূলিহি আল্লাহ জানে রাসূলও জানে আবার কইছে আবার আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু আল্লাহ জানে তার রাসূলও জানে আমরা না জানি না ফতোয়া দেন না সিরাজি সাহেবের আমি কোরআন শরীফের ছাত্র আমি আল্লামা রিজভী সাহেবের মিজানের ছাত্র আমি আমরা স্পষ্টবাদী মানুষ আমরা একটা দাওয়াত করে নিব না নিব এটা নিয়ে চিন্তা করি না আল্লাহ আমরা খাওয়াইবো রাসূল আমরা খাওয়াইবো আমরা ফিরে আমরা খাওয়াইবো যেরকম সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন আপনাদের সম্মুখে যিনি আন্তর্জাতিক মুফাসসির কুরআন মুমতাজুল মুহাদ্দিসিন মুমতাজুল ফুকাহা প্রফেসর জনাব মুফতি আল্লামা জুবাইর আহমদ বিন হুসাইনি সাহেব খুব ভালো আলেম জায়গা জায়গা ভালো বক্তৃতা করে একটা লোক লড়বেন না জোরে না দেন নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন হুসাইন আহমদ ফতি হিসাবের আগমন জুবাইর আহমদ ফতি হিসাবের আগমন পীরে কামেল আল্লামা আব্দুল্লাহ নুমান পীর সাহেবের কেবলার আগমন আল্লামা সুরাব হোসেন জালালী সাহেবের আগমন উলামায়ে কেরামদের আগমন